এবার আমরা পড়বো কুইক সর্ট। তো ফার্স্টে আমি রাফ একটা আইডিয়া দিয়ে দিই যে কুইক সর্টে আমরা করছি এটা জাস্ট একটা রাফ ইনটিউশন যে এটার সর্ট করার লজিকটা কি। আমার কাছে মনে কর একটা অ্যারে আছে, ইজ অ্যান অ্যারে, ঠিক আছে, কোনো একটা অ্যারে আমরা নিতে পারি, সাপোজ 2 8 7 1 3 5 6 4 6 4, এটা আমার অ্যারে যেটাকে সর্ট করতে। তো আমি কি করব, যে কোনো একটা এই অ্যারে যেটাকে সর্ট করতে হবে ওটার যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করে নেব, যে কোনো একটা তুই সিলেক্ট করতে পারিস। এই এক্সাম্পলে আর কোরম্যানে যেহেতু লাস্ট এলিমেন্টকে সিলেক্ট করেছে অ্যাজ আ পিভট এলিমেন্ট, তো এই পিভট এলিমেন্টটা কি হবে, আমরা কি করব, পিভটটাকে রেসপেক্টে এই অ্যারেটাকে দুটো পার্টসে ডিভাইড করব। একটা ফার্স্ট পার্ট হবে যে ভ্যালিউ, ওই নাম্বারের ভ্যালিউগুলো দ্যাট ইজ লেস দেন দিস পিভট। এই পিভটটা হলো 4, তো 4 থেকে যত এলিমেন্টস আর লেস দেন 4, তো এই সাইডে ওই এলিমেন্টস থাকবে, ওই এলিমেন্টসকে আমি দিচ্ছি এক্স, which আর লেস দেন ইকুয়াল টু পিভট, ওরা থাকবে এই লেফট ইন্ডেক্সে। আর এর রাইট সাইডে কোন এলিমেন্টস থাকবে, যে ওই এলিমেন্টসগুলো which আর গ্রেটার দেন পিভট, দ্যাট উইল বি অন দ্য রাইট সাইড। আমি কি করব তারপরে আবার, মানে এটা একটা ডিভাইড এন্ড কঙ্কার অ্যালগোরিদম। ডিভাইড এন্ড কঙ্কার মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ফলো করছে। কি করছে, বড় কোয়েশ্চেনকে সলভ করার জন্য এই বড় অ্যারে, এই অ্যারেটাকে আমি বলতে পারি একটা বড় অ্যারে, অরিজিনাল কোয়েশ্চেন বড় অ্যারে, বড় অ্যারেকে আমি ডিভাইড করলাম ইনটু ছোট প্রবলেম। একটা প্রবলেম হলো ওই এলিমেন্টসকে আমাকে সর্ট করতে হবে which আর লেস দেন দ্য পিভট ভ্যালিউ, আর তারপরে সেম মেথড দিয়ে ওই এলিমেন্টসকে আমাকে সর্ট করতে হবে which আর গ্রেটার দেন দ্য পিভট ভ্যালিউ। তো আমি জানি যখন আমার আমি এই প্রবলেমটাকে আবার ফার্দার ডিভাইড করব দুটো প্রবলেমে, ছোট প্রবলেমসে, তো ফাইনালি কি হবে, যখন আমি সব ছোট প্রবলেমসে আমার লাস্ট প্রবলেমের সাইজ হবে 1, তো তো যখন তুই আবার উপরে আসবি না তখন কি হবে, এই অ্যারেটা অলরেডি সর্টেড হবে। আর আই নো দ্যাট দিস অ্যারে ইজ অলরেডি লেস দেন, দ্য ভ্যালিউ ইজ লেস দেন দ্য পিভট 4, আর তারপরে আমি নেক্সট এলিমেন্ট প্লেস অলরেডি করে দেবো অ্যারেতে 4, আর তারপরে এই এলিমেন্টটা রিকার্শনের পর, মানে এটাকে রিকার্সিভও বলে, রিকার্শনের যখন আমি সলভ হয়ে যাবে তখন এটা কি হবে, এটাও অলরেডি সর্টেড হবে, আর এই এলিমেন্টগুলো আমি অলরেডি জানি আর গ্রেটার দেন 4। তো এই হোল অ্যারেটা কি করে আমি সলভ করছি, বাই ডিভাইডিং ইট ইনটু স্মলার প্রবলেমস। তো আমি আগে কি করছি, এই অ্যারেটার যে কোনো একটা এলিমেন্টকে একটা পিভট এলিমেন্ট বা একটা রেফারেন্স এলিমেন্ট বলছি, রেফারেন্স এলিমেন্ট, দিস ইজ দ্য রেফারেন্স। তো এই রেফারেন্সের রেসপেক্টে আমি এই অ্যারেটাকে দুটো ছোট কোয়েশ্চেন্সে ব্রেক করছি। একটা সাইডে কি হবে, এই রেফারেন্স থেকে ছোট ভ্যালুগুলো থাকবে, একটা সাইডে এই রেফারেন্স থেকে বড় ভ্যালুগুলো থাকবে। তারপরে অ্যাট দ্য এন্ড অফ রিকার্শন এইটা, এই ছোট ভ্যালুগুলো অলরেডি সর্ট হয়ে যাবে আর এই বড় ভ্যালুগুলো অলরেডি সর্ট হয়ে যাবে। তো এটাই লজিক হলো তোর কুইক সর্টের। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখবো এবার। এই অ্যারেটা একটা এক্সাম্পল অ্যারে, আমার যে অ্যারে এ, এটা একটা এক্সাম্পল অ্যারে, ঠিক আছে। তো এই অ্যারেটাতে আমরা কি করছি, আবার আমি এখানে পিভটকে শর্ট ফর্মে পি লিখেছি, কোরম্যান যেহেতু লাস্ট এলিমেন্টকে সবসময় পিভট নিচ্ছে, তো আমরাও লাস্ট এলিমেন্টকেই পিভট মেনে নেবো এখানে। তো আমরা কি করব, একটা ভেরিয়েবল রাখবো লেস। তো এই লেসটা কি বলছে আমাকে, লেস বলছে কি, from starting index up till less index এই ভ্যালুগুলো আর লেস দেন দ্য রেফারেন্স পিভট ভ্যালু, ঠিক আছে। আর গ্রেটার আরেকটা ভ্যারিয়েবল আমরা রাখবো, তো ফ্রম লেস প্লাস 1 ইন্ডেক্স, লেস প্লাস 1 টু গ্রেটার, এই ইন্ডেক্স অবধি যে আরে আমার যে এ আরে, ওটা ইন্ডেক্স ফ্রম লেস প্লাস 1 টু গ্রেটার, দিস এলিমেন্টস আর গ্রেটার দেন দ্য রেফারেন্স পিভট এলিমেন্ট। একবার আরো বলে দিচ্ছি, তো আমার এই আরে এ তে
আমি কি করব, একটা ভেরিয়েবল রাখবো লেস। তো এই লেস ভেরিয়েবলটা কি বলছে যে আমার অ্যারের স্টার্টিং থেকে নিয়ে আপ টু দিস লেস ইন্ডেক্সের যত ভ্যালু, দে আর অল লেস দেন দ্য পিভট রেফারেন্স ভ্যালু। ঠিক আছে। আর তারপরে আরেকটা ভ্যারিয়েবল আমি রাখছি গ্রেটার। তো এই গ্রেটারটা কি বলছে, স্টার্টিং ফ্রম লেস প্লাস ওয়ান ইন্ডেক্স টু দ্য গ্রেটার ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মধ্যে যে আরে এ যে ভ্যালুগুলো, দে আর গ্রেটার দেন দ্য রেফারেন্স পিভট ভ্যালু। ঠিক আছে। তো ইনিশিয়ালি আমার যে লেস, আমি কি দেখছি, আমার যে লেস, ওই পার্ট অফ দ্য অ্যারে উইচ ইজ লেস দেন পিভট ইজ -1, মানে কোনো এলিমেন্ট আমার পিভট থেকে লেস নয়। আর গ্রেটারের আমি ইন্ডেক্স লিখছি 0, মানে ফ্রম -1 to 0। ঠিক আছে। এর মাঝখানে তো কোনোই এলিমেন্ট নেই। ঠিক আছে। দে আর অল গ্রেটার দেন পিভট, মানে এখন আমরা প্রসেসিং স্টার্ট করিনি। আর যে রিমেনিং যে অ্যারের ইন্ডেক্সগুলো, দে আর নট প্রসেসড ইয়েট। আমি জানি না ওটা গ্রেটার না লেস দেন দ্য রেফারেন্স এলিমেন্ট। ঠিক আছে। তো তারপরে আমি কি করলাম, ফার্স্ট আইটারেশনে আমি কি করলাম, আমি কি করব, গ্রেটারকে আমি, মানে এই গ্রেটারটাকে আমি ইনক্রিমেন্ট করলাম আর 13 এলো আমার। তো ইস 13 আমি আচ্ছা একটা সাউন্ড আসছে। হ্যাঁ। তো এই এক্সাম্পলটা কোরমেন পেজ নাম্বার 172 তে দেওয়া আছে। তোর যদি কোনো ডাউট হয় তুই ওই 172 পেজে একবার গিয়ে একবার নিজেও পড়তে পারিস। ঠিক আছে। তো আমি সবচেয়ে ফার্স্টে কি করব, গ্রেটারের যে ভ্যালুটা এখানে 13, এই ভ্যালুটাকে কম্পেয়ার করব উইথ রেফারেন্স। তো আমি জানি 13 ইজ গ্রেটার দেন 11, আর এ কোন পার্ট অফ দ্য অ্যারেতে আছে, গ্রেটার ওয়ালা পার্টেই আছে, মানে নিজের কারেক্ট পজিশনেই আছে। তো আমাকে কিছু করতে হবে না, আমাকে বাস গ্রেটারকে ইনক্রিমেন্ট করে দিতে হবে। এবার আমার এলো এলিমেন্ট 19। তো কি 19 কারেক্ট হাফ অফ দ্য অ্যারেতে আছে? আমি জানি যে এটা পয়েন্ট করছে টু গ্রেটার, ফ্রম লেস প্লাস ওয়ান টু গ্রেটার ইন্ডেক্স অব্দি আমার যে এলিমেন্ট হওয়া উচিত, দ্যাট শুড বি গ্রেটার দেন মাই রেফারেন্স পিভট এলিমেন্ট। তো ইয়েস, ইট ইজ অলসো গ্রেটার, মানে নিজের কারেক্ট জায়গাতেই আছে। আমি গ্রেটারকে আবার ইনক্রিমেন্ট করলাম। তো আমি ইনক্রিমেন্ট করার পর দেখলাম আমার এলিমেন্ট হলো 9, অ্যান্ড 9 ইজ লেস দেন 11, তার মানে এ নিজের কারেক্ট জায়গায় নেই। তো কারেক্ট জায়গায় আনার জন্য আমি কি করব, এই লেসটা আগে -1-এ পয়েন্ট করছিল, আমি লেসটাকে ইনক্রিমেন্ট করব। কি, 0th ইন্ডেক্সে আমি এখানে একটা এরকম এলিমেন্ট প্লেস করতে চাই যে আমার পিভট এলিমেন্ট থেকে ছোট। তো আমি এবার কি করব, এই 13টা নিজের কারেক্ট পজিশনে নেই, এই 9টাও নিজের কারেক্ট পজিশনে নেই। তো আমি এই দুটোর পজিশনকে স্ব্যাপ করে দেব। ঠিক আছে। নেক্সট পেজে আমি লিখছি, ক্লিয়ার করে দিই। তো হোয়াট ওয়াজ আর অ্যারে, এই পার্টটা আমরা কাট করে নিই এখানে। ওকে, এবার স্ব্যাপ হবে এখানে। তো 13 আর 9 এই দুটোকে স্ব্যাপ করতে হবে, কেননা দুজনেই নিজের কারেক্ট পজিশনে নেই। কারণ আমি জানি যে ফ্রম স্টার্টিং টু দ্য লেস ইন্ডেক্স অফ দ্য অ্যারেতে এরকম ভ্যালু হওয়া উচিত উইচ ইজ লেসার দেন অর ইকুয়াল টু পিভট, দ্য রেফারেন্স পিভট। পিভটটা হলো 11। কিন্তু এখানে একটা এরকম এলিমেন্ট আছে উইচ ইজ গ্রেটার দেন 11, হ্যাঁ না? আর এই গ্রেটার পয়েন্টার যেখানে, ওখানে এরকম এলিমেন্ট হওয়া উচিত উইচ ইজ লেস দেন, উইচ ইজ গ্রেটার দেন দ্য পিভট রেফারেন্স 11, কিন্তু এটা লেস দেন। তো এই দুটোকে স্ব্যাপ করে দিতে হবে। এখানে আমি পেয়ে যাবো 9, 19, 13, 5, 12, 8, 7, 4, 21, 2, 6 আর 11। ওকে। তো
আমার লেস এখন কোথায় পয়েন্ট করছে? লেস ইজ পয়েন্টিং ওভার হিয়ার। এখানে আমি এখানে একটা রেড কালারের লাইন কেন বানিয়েছি? স্টার্টিং থেকে নিয়ে এই ইন্ডেক্স অবধি আমার যে আরে, ওর ভ্যালিউ ইজ লেস দেন ইকুয়াল টু দ্য পিভট। ওকে, আর এই যে গ্রেটার যেখানে পয়েন্ট করছে, আমি এটা আর একটা কালার দিয়ে দিচ্ছি, গ্রেটার ইজ পয়েন্টিং টিল হিয়ার, গ্রেটার। তো তার মানে ইন্ডেক্স লেস প্লাস ওয়ান থেকে নিয়ে এই ব্লু লাইন অবধি যেটা প্রসেস হয়ে গেছে, these are all greater than pivot, x is greater than pivot, তবেই we have placed like this, আর এটা হলো pivot। ওকে, এবার আবার আমার গ্রেটার ইনক্রিমেন্ট হবে, নেক্সট এলিমেন্টটা গ্রেটার কিনা, আবার নেক্সট এলিমেন্টটা গ্রেটার নয়, তো আমি কি করব, আবার লেসকে ইনক্রিমেন্ট করব, লেস এবার এখানে হবে না, আমি ইরেজার ইরেজ করে দিই, নাও লেস ইজ নট হিয়ার। আমি জানি একটা এলিমেন্ট আরও আমাকে লেসে প্লেস করতে হবে, উই হ্যাভ ফাউন্ড ওয়ান মোর এলিমেন্ট উইচ ইজ লেস। এবার আমার লেসটা ইনক্রিমেন্ট হয়ে এইখানে চলে যাবে লেস, আর গ্রেটারটাও চেঞ্জ হয়ে গেছে, গ্রেটার ইজ নট হিয়ার এনি। এবার আমার গ্রেটারটা হলো এখানে, এখানে গ্রেটার আর এখানে লেস। তো আমি জানি দুটোই রাইট, লেস পয়েন্টার শুড বি লেস দেন দ্য পিভট, অ্যান্ড গ্রেটার পয়েন্টারে অল এলিমেন্ট শুড বি গ্রেটার দেন পিভট, দুটোই নিজের কারেক্ট পজিশনে নেই। अगेन we will swap, again we have to swap। ওকে, এখানে 19 এর জায়গায় এসে যাবে 5, এখানে এসে যাবে 5, এখানে এসে যাবে 19। সিমিলারলি এই প্যাটার্নটা আগেও রিপিট হবে, গ্রেটার আবার ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে, গ্রেটার আবার গ্রেটার আবার ইনক্রিমেন্ট হবে, দেখ নেক্সট এলিমেন্টটা ইজ কারেক্ট, নেক্সট এলিমেন্ট ইজ গ্রেটার দেন 11, তো আমরা কিছু করব না, আমরা নেক্সট এলিমেন্টে চলে যাব, নেক্সট এলিমেন্ট ইজ লেস, তো আবার আমি আরেকটা এলিমেন্ট পেয়েছি উইচ ইজ লেস দেন দ্য পিভট, তার মানে লেস এই পয়েন্টারটা ইনক্রিমেন্ট হয়ে এখানে পয়েন্ট করবে এবার। এবার লেস পয়েন্টারটা আগে পয়েন্ট করবে টু হিয়ার, এখানে will be the new less। এবার দেখ 13 কে দেখ আর 8 কে দেখ, দুটোই নিজের কারেক্ট পজিশনে নেই, কেননা এখানে গ্রেটার, এখানে গ্রেটার পয়েন্টারটা এখানে আর লেস পয়েন্টারটা এখানে, তার মানে দুটোই কারেক্ট পজিশনে নেই, তো কারেক্ট করার জন্য উই হ্যাভ টু সোয়াপ দেম, এটাই লজিক। again we will swap, 13 আর 8 ছিল, তো 8 13, লেসটা এখানে পয়েন্ট, এবার তুই বুঝতে পেরে গেছিস হবে।
আমার লেসটা এখানে পয়েন্ট করছে আর গ্রেটারটা এখানে আছে। গ্রেটার আমি ব্লু দিয়ে করছিলাম, তো উই উইল ফলো দ্যাট অনলি, রাইট উইথ ব্লু। দিস ইজ ইয়োর গ্রেটার এখান অবধি আর লেস এখান অবধি, ঠিক আছে? তো সিমিলারলি আমরা যখন এই প্রসেসটা পুরো লাস্ট অব্দি ক্যারি আউট করবো, এবার আমি ডাইরেক্ট আনসারটা লিখে দিচ্ছি। তুই এবার বুঝে গেছিস সবে যে আমরা পার্টিশনিং গ্রেটার আর লেস আরে হাফে কি করে করছি, দুটো হাফসে। তো 7টা আবার তোর লেস, তো 7 আর 19 আবার সোয়াপ হবে, ঠিক আছে? আমি ডাইরেক্ট আনসার লিখে দিচ্ছি। এবার তোর হোমওয়ার্ক হবে এটাকে পেন অ্যান্ড পেপারে নিজে ট্রাই করতে, ঠিক আছে? 7 19, আর আমি গ্রেটার আর লেস কে এল আর জি লিখছি এখানে, ওকে? তো এল জি, ওকে। দেন তোর আবার 4 4 আবার লেস, তো 4 আর 12 আবার সোয়াপ হবে। 4 আর 12 will be 4, this would be 12 আবার this is L, this is G, আবার জি এখানে ইনক্রিমেন্ট হবে 21, 21 is all right, 2 2 আবার সোয়াপ হবে, 2 সোয়াপ হবে with 13, এখানে হবে 2, এখানে হবে 13, again L would change, L is over here now and G is over here, তারপরে আবার G is 6, লাস্ট এলিমেন্ট 6, তো 6ও নিজের কারেক্ট পজিশনে নেই, 6 আর 19 আবার সোয়াপ হবে, 9 is 6, 19 would be G. ওকে, এটা আমার পুরো আরে লাস্ট এলিমেন্ট, মানে যেটা পিভট এলিমেন্ট না, ওইটা ওইটাকে আমাকে কম্পেয়ার করার নেই, ওটা কেননা আমি জানি আমাকে কোথায় প্লেস করতে হবে, আমি জানি কেননা আমি দুটো হাফসে আরেকে অলরেডি ডিভাইড করে দিয়েছি। ফ্রম স্টার্ট ইন্ডেক্স, ফ্রম স্টার্ট ইন্ডেক্স টু এল, আমি জানি এই এলিমেন্টগুলো অলরেডি এক্স ইজ লেস দেন ইকুয়াল টু দ্য পিভট, আমি পিভটকে এবার ছোট করে পি লিখছি। আর আমি জানি যে এল প্লাস ওয়ান থেকে নিয়ে, এল প্লাস ওয়ান থেকে নিয়ে পিভট মাইনাস ওয়ান ইন্ডেক্স অবধি, এল প্লাস ওয়ান থেকে নিয়ে এই জি ইন্ডেক্স অবধি অল এলিমেন্টস আর, একটু ক্লিন করে দিও, can we remove this? তো আমি জানি যে all elements x over here are greater than equal to the pivot element এই পোর্শনে, we know that, okay? তো আমি জানি যে up to L all elements are less than the pivot, from pivot
l plus 1 all elements are greater, তার মানে এই l plus 1th পজিশনে, এই পজিশনে আমি যদি যেই ভ্যালুটা ছিল ওইখানে পিভট এলিমেন্টটাকে যদি প্লেস করে দিই তো ওটা নিজের কারেক্ট সর্টেড অর্ডারে চলে আসবে, তাই না? কেননা এল অবধি তো তোর অল এলিমেন্টস আর লেস দেন দিস পি ভ্যালু, পি হলো 11, তো ওর জাস্ট নেক্সট পজিশনে তোকে পিটাকে প্লেস করতে হবে আর তারপরে অল এলিমেন্টস আর গ্রেটার, তো এটা নিজের কারেক্ট সর্টেড অর্ডারে চলে এলো। তো এবার লাস্টে আমাকে কি করতে হবে, এল প্লাস 1th পজিশনে ইউ হ্যাভ টু প্লেস দ্য 11th এলিমেন্ট, মানে অ্যাট দ্য এন্ড অফ এন্টায়ার রিকারশন যখন আনসার এসে যাবে তখন তোকে কি করতে হবে, বাস একটা জিনিস করতে হবে যে এই এল প্লাস 1th পজিশনে তোকে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে পিভটের সাথে সোয়াপ করে দিতে হবে। তো 12 আর 11 সোয়াপ হবে, এখানে 12 আর 11 এখানে সোয়াপ হবে। তো 12 আর 11 এখানে সোয়াপ হবে, এখানে 11 আর এখানে 12 আর সোয়াপড। এবার তোর এন্টায়ার অ্যারেটা সর্ট হয়ে গেল। তোর হোমওয়ার্ক কি হলো এতে, একবার কোরমেনে CLRS কোরমেনে কি করতে হবে তোকে, পেজ 172 একটা এক্সাম্পল দেওয়া আছে পেজ 172 তে, ওটা পেন এন্ড পেপারে নিজে একবার ট্রাই করতে, ঠিক আছে? তখন তুই এটা আরো ক্লিয়ারলি অ্যালগোরিদমটা বুঝতে পেরে যাবি। ওকে, আর যে অ্যালগোরিদম ভিজুয়ালাইজার এখানে আমরা কেন ইউজ করছি না, কেননা অন্য অ্যালগোরিদম ভিজুয়ালাইজার না, এটা এই কুইক সর্ট করারই আরো মেথডও আছে যেটা একটু বেশি কমপ্লিকেটেড, তো ওই অ্যালগোরিদম আমরা ইউজ না করে আমরা CLRS এ যে অ্যালগোরিদমটা দেওয়া আছে ওইটাই দেখছি, ওটা একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তো হ্যাঁ, এবার আমরা কোডে চলে আসছি। তো কোডেও আমরা কি করেছি, দুটো আমরা অ্যালগোরিদমকে দুটো ফাংশনসে ডিভাইড করেছি। একটা ফাংশন হলো তোর রিকারশন, এই যে কুইক সর্ট, এক মিনিট, হুম, তো এখানে যেরকম আমরা দেখছি আমরা দুটো এই পুরো প্রোগ্রামটাকে দুটো পার্টসে ডিভাইড করছি, দুটো ফাংশনস, একটা হলো রিকার্সিভ, এই কুইক সর্ট ফাংশনটা, এটা যে কুইক সর্ট ফাংশনটা এটা হলো তোর রিকার্সিভ কল। রিকার্সিভ কল মানে রিকার্সিভ কল, রিকার্সিভ কলের মানে হলো একটা বড় প্রবলেমকে, এটা হলো তোর বড় প্রবলেম, এতে আমরা আর্গুমেন্ট কি পাস করছি, দ্য এন্টায়ার অ্যারে, একটা স্টার্টিং ইন্ডেক্স মানে অ্যারের কোন পার্ট, হোয়াট ইজ দ্য স্টার্টিং ইন্ডেক্স অফ দ্য অ্যারে অ্যান্ড হোয়াট ইজ দ্য এন্ডিং ইন্ডেক্স অফ দ্য অ্যারে। যেরকম আমি যখন এই বড় যে আমরা এক্সাম্পল দেখেছিলাম ওই বড় অ্যারেটাকে তিনটে পার্টসে ডিভাইড করলাম, তো এবার যে তোর ছোট প্রবলেমটা, ছোট প্রবলেম মানে এটা তুই এই এন্টায়ার অ্যারেটা অরিজিনাল বড় অ্যারে, এবার এই ছোট পোর্শনটার ইন্ডেক্স কি, স্টার্ট ইন্ডেক্স হলো 0 মানে অরিজিনাল স্টার্ট ইন্ডেক্স, আর এন্ড ইন্ডেক্সটা কি, দ্য পিভট, এটা যদি পিভট ইন্ডেক্স হয় p, তো p -1, তো 0 স্টার্ট ইন্ডেক্স ইজ 0 অ্যান্ড এন্ড ইন্ডেক্স ইজ p -1। আর সিমিলারলি এই ছোট সাব প্রবলেম, এই যে রাইট হ্যান্ড সাইডে যে ছোট সাব প্রবলেম ওটার ইন্ডেক্স হলো স্টার্ট হলো p+1 আর এন্ড হলো তোর অরিজিনাল যেটা এন্ড ইন্ডেক্স ছিল, ঠিক আছে না? এই জন্যই আমরা তিনটে আর্গুমেন্ট এখানে পাস করছি, ঠিক আছে? নাও তো এবার আমরা এই কন্ডিশনটা কেন দিয়েছি, স্টার্ট লেস দেন এন্ড হলে তবেই আমরা ছোট প্রবলেমে ডিভাইড করব, কেননা আমরা জানি রিকার্শনে একটা কোনো বেস কেস হওয়া উচিত, মানে কোথাও তো এই অ্যালগোরিদমটা গিয়ে স্টপ করবে, কখন স্টপ করবে, যখন তোর ছোট প্রবলেমটা ছোট হতে হতে আমার যে প্রবলেমের সাইজটা যদি একটা ওয়ান সাইজের অ্যারে হয়ে যায়, মানে পিভট এটা হলো তোর স্টার্ট, মানে এই এই ছোট প্রবলেমটা খালি একটা সাইজের অ্যারে, তারপরে পিভট, তারপরে রাইট হ্যান্ড সাইডও জাস্ট ওয়ান সাইজের অ্যারে, তো আমি জানি এইটা মানে যে লেফট হ্যান্ড সাইডের যে অ্যারেটা এটা তো অলরেডি সর্টেড হবে, কেন এটার সাইজ 1, খালি একটাই এলিমেন্ট আছে দ্যাট ইজ লেস দেন দিস পিভট,
এই পিভট এলিমেন্ট থেকে ছোট, আর এই রাইট হ্যান্ড সাইডে যে এলিমেন্টটা আছে এটা পিভট থেকে বড়। তো এই অ্যারেটা অলরেডি সর্টেড। তো আমি জানি যখন আমি ওয়ান সাইজের অ্যারে কে আবার আমি যখন রিকার্সিভ পার্টিশন করতে চাইবো, তো আমার স্টার্টিং যে ইন্ডেক্স হয়ে যাবে দ্যাট উড বি নেগেটিভ, দ্যাট উড বি গ্রেটার দেন দ্য এন্ডিং ইন্ডেক্স। এন্ডিং ইন্ডেক্সটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাই জন্য এই কেসটা হলে এরকম অ্যারে ডাজ নট এক্সিস্ট। তো এরকম কোনো কল হলে তখন ইউ শুড নট কল দিস ফাংশন ফার্দার। এটা হলো মানে। কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করে নেবি, তো আই হোপ আমি তোকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এটা এই কন্ডিশনটা দেওয়া ভীষণ জরুরি, না তো তোর যে ফাংশনটা ওটা কখনো স্টপ হবেই না, বেস কেস কখনো আসবেই না, ঠিক আছে? তোর যে অ্যালগোরিদমটা ওটা কখনোই স্টপ হবে না, ঠিক আছে? এবার আমি এই পার্টটা বোঝাচ্ছি এখানে কি হচ্ছে। তো আমরা সবচেয়ে আগে এই পার্টিশন ফাংশনটা কল করব। তো এই পার্টিশন ফাংশনটা কি করবে? যে কোনো একটা পিভট এলিমেন্টের ইন্ডেক্স রিটার্ন করবে। যে আমি যখন পার্টিশন করলাম, পার্টিশন মানে কি? মানে কোডের থ্রু আমি সব এলিমেন্টস যেগুলো ওই পিভট থেকে কম ওটাকে এক সাইডে করলাম, তারপরে পিভট, তারপরে তোর এই পিভট থেকে বড় যত এলিমেন্টস আছে ওটাকে আরেকটা সাইডে করলাম। তো এটা হলো পার্টিশন। মানে এই পার্টিশনটা কোথায়? ওই মানে এই যে পিভট এলিমেন্টটা এই অ্যারেঞ্জমেন্ট করার পর কোন ইন্ডেক্সে, ওই ইন্ডেক্সটা রিটার্ন করবে। তো এই পিভটটা হলো ইন্ডেক্স, ইন্ডেক্স অফ দ্য রেফারেন্স। মানে এই অ্যারেঞ্জমেন্টটা করার পর এই পি ইন্ডেক্সটা কি, ঠিক আছে, যেখানে তোর রেফারেন্সটা বসে আছে। তো আমি এই ইন্ডেক্সটা যখন পেয়ে যাব, তারপরে আমি কি করব? ছোট সাব প্রবলেম, দুটো ছোট সাব প্রবলেমকে কল করব, রিকার্সিভলি বলবো যে আমার এই ছোট সাব প্রবলেমটাকে সর্ট করে দাও, আর এই ছোট সাব প্রবলেমটাকে সর্ট করে দাও। তো তাই জন্য আমরা একটা রিকার্সিভ কল কি দিচ্ছি, তোর যে লেফট সাইড অফ দ্য অ্যারে, এটা যে আমি কি করে কল করব? এটার স্টার্ট ইন্ডেক্সটা কি? যে অরিজিনাল বড় প্রবলেম ছিল ওটারই স্টার্ট ইন্ডেক্স, কিন্তু ওর এন্ড ইন্ডেক্সটা কি হবে? যে পিভটের ইন্ডেক্স -1, তাই না? আর যে যে রাইট হ্যান্ড সাইডে যে ছোট প্রবলেমটা আছে এটার স্টার্টিং ইন্ডেক্সটা কি? যেটাও পিভট ইন্ডেক্স +1, আর এন্ডিং ইন্ডেক্সটা অরিজিনাল এন্ড ইন্ডেক্স, ঠিক আছে? এই রিকার্সিভ কলটা আমার মনে হয় তুই বুঝতে পেরে গেছিস, ঠিক আছে? এবার আমরা দেখবো যে এই পার্টিশন অ্যালগোরিদমটা কোডের থ্রু আমরা কি করে করব। এটাও আমরা যখন আমরা পেন অ্যান্ড পেপার দিয়ে করছিলাম তখন আমি বুঝিয়েছি ওখানে। এখানে হলো কোডটা। তো এবার দেখ, আমরা সবচেয়ে আগে কি করছি? পিভট এলিমেন্ট, কোন এলিমেন্টটা আমার রেফারেন্স এলিমেন্ট। পিভট মানে রেফারেন্স, পিভট মানে হলো রেফারেন্স। তো কোন এলিমেন্টটা আমার রেফারেন্স এলিমেন্ট? যেই আমার অ্যারেতে যেটা লাস্ট এলিমেন্ট, ওই এলিমেন্টটাই আমার পিভট এলিমেন্ট, ঠিক আছে? ওটাই রেফারেন্স। এবার আমরা কি করব? আমরা দেখেছিলাম ইনিশিয়াল ওই যে জ্যাম বোর্ডে যে স্টার্টিংয়ে স্টার্টিংয়ের কেসে আমার যে দুটো আমরা পয়েন্টার বানাবো। এই পয়েন্টারটা কি ইন্ডিকেট করছে? যে আমার এন্ড ইন্ডেক্স অফ দ্য লেস আর এন্ড ইন্ডেক্স অফ দ্য গ্রেটার পার্ট কোনটা। তো ইনিশিয়ালি আমার -1 হলো তোর লেস পজিশন, আর 0 হলো তোর গ্রেটার পজিশন। তো এটাই করছে, যেটাও তোর স্টার্ট ইন্ডেক্স -1 ইজ ইয়োর লেস পয়েন্টার। মানে এখন কোনো এলিমেন্ট তোর লেসওয়ালা হাফে নেই, আমরা দুটো হাফ বানাচ্ছি না, একটা হলো লেস, একটা হলো এন্ড অফ গ্রেটার, আর একটা হলো পিভট, তাই না? তো হুম, তারপরে এখানে আমরা আইট্রেট করছি এক এক করে, যে আমরা গ্রেটারকে চেক করব। তো আমরা গ্রেটারকে আগে স্টার্ট পজিশন দিয়ে স্টার্ট করলাম। আমরা কোথায় অবধি যাব? আমরা জানি যে আমার এন্ডটা হলো রেফারেন্স, তো এন্ডটাকে চেক করার দরকার নেই। এন্ড -1 অবধি আমরা চেক করব যে ওটা লেফট হাফে যাবে না রাইট হাফে যাবে, তাই না? তারপরে আমরা চেক করব কি আমার যে
যেই এলিমেন্টটাকে আমরা দেখছি ওইটা গ্রেটার হাফের না লেসার হাফের, তো ওই এলিমেন্টটা যদি পিভট থেকে লেস হয় তার মানে কারেক্ট পজিশনে নয়। তো আমরা কি করব, লেসটাকে ইনক্রিমেন্ট করব, যে আমরা একটা এলিমেন্ট পেয়েছি যেটা লেস হাফে হওয়া উচিত। তারপরে আমরা কি করব, একটা এরকম এলিমেন্ট আমরা পেয়েছি দ্যাট ডাজ নট বিলং টু দ্য গ্রেটার হাফ, একটা এরকম এলিমেন্ট পেয়েছি দ্যাট ডাজ নট বিলং টু দ্য লেস হাফ। তো এবার দুটোকে সোয়াপ করে দিতে হবে। তো এই লজিকটা হলো সোয়াপিং লজিকে, ঠিক আছে? সোয়াপ করে দিতে হবে, দিয়ে এই জিনিসটা আবার কন্টিনিউ হবে। তো যখন আমরা end-1 ইন্ডেক্স অবধি পৌঁছে যাব তখন কি হবে, আমার অল এলিমেন্টস গ্রেটার হাফ মানে এরকম একটা অ্যারে থাকবে, এতে একটা হাফ থাকবে যেটা বলবে তোর লাস্ট ইন্ডেক্স অফ লেস, মানে স্টার্ট থেকে নিয়ে এই লেস অবধি অল এলিমেন্টস আর লেস দেন দ্য রেফারেন্স। তারপরে একটা থাকবে গ্রেটারের লাস্ট ইন্ডেক্স, ঠিক আছে? তো এই লেস প্লাস ওয়ান থেকে গ্রেটার এর মাঝখানে যত এলিমেন্টস আর অল গ্রেটার দেন দ্য পিভট, তারপরে লাস্টেরটা হলো তো রেফারেন্স বা পিভট। তো এই পিভটটাকে এবার কি করতে হবে, লেস প্লাস ওয়ান ইন্ডেক্সে আনতে হবে। তো নেক্সট লাইনটা ওটাই করছে, নেক্সট লাইনটা কি করছে, লেস প্লাস ওয়ান ইন্ডেক্সকে আর যে পিভট এলিমেন্ট ওই দুটোকে সোয়াপ করছে, ঠিক আছে? আর লেস প্লাস ওয়ান ইন্ডেক্সটা কি হলো, লেস প্লাস ওয়ান ইন্ডেক্সটা হলো তো এখানে আমরা কি করছি, এখানটায় আমরা লেস প্লাস ওয়ান আর এন্ড মানে পিভটকে সোয়াপ করছি যাতে পিভট নিজের কারেক্ট সর্টেড অর্ডারে পৌঁছে যায়। আর আমরা রিটার্ন করে দিচ্ছি লেস প্লাস ওয়ানকে, কেন রিটার্ন করছি, কেন ওটা ইন্ডেক্স কারেক্ট সর্টেড ইন্ডেক্স অফ দ্য পিভট এলিমেন্ট, ঠিক আছে? এটাই এটার লজিক। এবার টাইম কমপ্লেক্সিটি আমি যদি পার্টিশনিং অ্যালগোরিদমের খালি টাইম কমপ্লেক্সিটি বলি, টাইম কমপ্লেক্সিটির মানে হলো যে তোর পিভটকে নিজের কারেক্ট সর্টেড অর্ডারে আনার জন্যে আর লেস ভ্যালিউ আর গ্রেটার ভ্যালিউ পার্টিশন করার জন্য উইথ রেসপেক্ট টু পিভট কত টাইম আমার লাগবে। তো আমরা দেখছি যে আমরা এভরি অ্যারের আইটেমকে, এভরি অ্যারের যে নাম্বার আছে বা যে ভ্যালিউ আছে ওটাকে জাস্ট একবারই আমরা কম্প্যারিজন করছি উইথ পিভট। অল এলিমেন্টস আর ভিজিটেড অনলি ওয়ান্স, আর একবারই খালি কম্প্যারিজন হচ্ছে। তার মানে টাইম কত লাগবে, নাম্বার অফ কম্প্যারিজনস কত, যদি n এলিমেন্টস থাকে আমার অ্যারেতে তো কম্প্যারিজন হলো n-1। তো রাফলি আমি এটাকে বলতে পারি কি আমার ওয়ার্স্ট কেসে পার্টিশন করতে বিগো অফ এন, বিগো মানে আপার বাউন্ড, এর থেকে বেশি লাগবে না, বিগো অফ এন আমার টাইম লাগবে, ঠিক আছে? তো এটাই হলো টাইম কমপ্লেক্সিটি অনলি ফর পার্টিশনিং, অনলি ফর পার্টিশনিং, ঠিক আছে? এই পুরো অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি হয় অ্যাভারেজ কেসে n log n, কিন্তু ওটা ক্যালকুলেট করা একটু কমপ্লেক্স, তাই জন্য ওটা আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? ওকে, বাস ইতনা। নেক্সট ভিডিওতে আমরা টাইম কমপ্লেক্সিটি দেখবো।